অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি থানার পুলিশের জালে আটকা পড়ল প্রায় 150 কেজি শুকনো গাঁজা। সাথে আটক করা হয়েছে 2 পাচারকারীকে। ধৃতরা এতদিন মিনি মালবাহী গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছিল, তবে এবার আর শেষ রক্ষা হয়নি। জানা গেছে, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে আসামের পাচারের উদ্দেশ্যে TR02L 1845 নম্বরের সুজুকি কোম্পানির সুপার ক্যারি 4 চাকার খালি মিনি মালবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন গলিপথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর এলাকায় আসে। এমন সময় স্থানীয় থানার অফিসার ইনচার্জ, মহকুমা পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা পুলিশের কাছে গোপন খবর আসে যে ওই এলাকায় গাঁজা বুঝে একটি গাড়ি ঘোরাফেরা করছে। সেই গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা দলবল নিয়ে ওই এলাকায় ছুটে গিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসেন। পরে মিনি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বডির নিচে একটি গোপন কেবিনের সন্ধান পাওয়া যায়। গ্যাস কাটার দিয়ে গোপন কেবিনটি কেটে সেখান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এতে বিভিন্ন আকারের 28 প্যাকেটে মোট 147 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ। সাথে আটক করা হয়েছে আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী তথা রাজধানী আগরতলা এডিনগর চারপাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ সরকারকে এবং অপর যুবক বিহারের সোনু কুমার, তার বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাঁওয়ে বলে জানা গেছে। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে গাঁজাগুলি আগরতলা থেকে প্রথমে আসামের পাথারকান্দি নিয়ে যাওয়া কথা ছিল তাদের এবং পরবর্তী সময় সেখান থেকে অন্য গাড়ি করে গাঁজাগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে ধৃতরা জানিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে জাতীয় সড়কে পুলিশি ব্যাপক ধরপাকড়ের ফলে বহুদিন ধরে এভাবে ছোট পণ্যবাহী গাড়ি করে ত্রিপুরা আসাম সীমান্তের বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছিল গাঁজা পাচারকারীরা। দুপুর না বিকাল অনুমান 3টার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে TR02L 1845 সুপার ক্যারি একটা ছোট ভেহিকেল, ওর মধ্যে করে গাঁজা গোবিন্দপুর হয়ে এটা বাগনের দিকে যাবে। তারপরে এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায়। আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট 150 কেজি মতন গাঁজা পাই। গাড়িতে ছিল 2 জন, আমরা 2 জনকে অ্যারেস্ট করি। একজনের নাম অভিজিৎ সরকার, এর বাড়ি চারিপাড়া এডিনগর। আরেকজনের নাম সোনু কুমার, ওর বাড়ি বৈশালী বিহার। 2 জনকে আমরা আটক করি, গাড়িটাও আটক করি। গাড়ির ভিতর থেকে আমরা মোট 150 কেজি গাঁজা পাই। কালোবাজারের মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকা হবে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা NDPS ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ডও যাবো। আমরা রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে, ওদের সাথে আরও কে জড়িত আছে ওটা উঠে আসবে। ওটা তারা বিভিন্ন সময় বিভিন্ন যাতে পুলিশকে ফাঁকি দিয়ে করতে পারে এই চেষ্টা চালায়। পুলিশও যথাযথ খবর রাখছে কোথা থেকে গাঁজা যাচ্ছে, কী করছে। তো আমরা আগামী দিনও এই সাফল্যতা ধরে রাখতে পারবো, এটাই আসলে। দেখা যাচ্ছে যে বড় গাড়িতে করে গাঁজা খুব কমই আসে, কারণ চুরাইবাড়ি চেকপোস্টে এখানে 2 জায়গায় চেকিং হয়। তার জন্য তারা এখন ছোটো রুটগুলা ব্যবহার করছে, বিশেষ করে বাগনের দিক দিয়ে খবর আছে আমাদের। তো আমরাও আমাদের সোর্স লাগিয়ে রেখেছি, এরকম ফলে আমরা ধরব।